এই যে সেই সুন্দর, মানে এখানে আপনাদেরকে আসতে হবে। এই যে দেখুন, এই যে দেখুন গুহা, এদিক দিয়ে। আঙ্কেল 3টা টিকিট দিন তো, 40 টাকা করে না? 3টা? হ্যাঁ। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে শুভ সকাল। আজকে আমরা আবারও চলে এসেছি দরিয়ানগরে। কালকে আমরা দরিয়ানগরের গুহাটা দেখাতে পারিনি, কারণ আমরা জানতাম না গুহাটা কোন দিকে। আজকে আমরা সম্পূর্ণ সব তথ্য নিয়ে এসেছি। আজকে আমরা সেই দরিয়ানগরের গুহাটাতে যাবো। তো চলুন আজকে যাওয়া যাক। দরিয়ানগরটা আসলে অন্যরকম ফিলিংসের স্থান, কারণ দেখেন আশেপাশে অন্যরকম জঙ্গল টাইপ আছে। এখানে হেঁটে আপনি ওইখানে উপরে গুহাতে যাবেন। এটা আসলে অনেক মজাদার একটা স্পট বলা যায়। না হাত দেখি তুমি গেলে গাইস, আসলে আমরা এখন যেই রাস্তাটা দিয়ে উপরে উঠছি, এই রাস্তা দিয়ে উপরের ভিউটা দেখা যায় সমুদ্রে। বাট গুহাটা ওই সাইডে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তার ওই দিকে। বাট এদিকে একটু আপনাদেরকে সিনারি দেখাতে আনলাম। তো গাইস, আমরা এখন এই সাইডে আমাদের ঘোরা শেষ। এখন আমরা ইনশাল্লাহ গুহার দিকে যাব। তো চলুন যাওয়া যাক। এই দিকে সম্ভবত গুহাটা। আপনাদেরকে আমি একটু যদি রাস্তাটা ক্লিয়ার করে দিই, এইদিকে সিঁড়ি আছে, গেটের থেকে ঢোকার পর আপনারা 2টা সিঁড়ি দেখতে পারবেন। একটা হবে ওই সাইডে, একটা এই সাইডে। আপনারা এই সাইডের সিঁড়িতে উঠে গুহাতে যদি যান, তাহলে এই যে এইখানে একটা রাস্তা আছে, মাটির রাস্তা, এখান দিয়ে চলে যাবেন। পুরোই মানে এই জায়গা যদি আপনারা আসেন, হয়তো ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, এই জায়গায় আসলে বাস্তবে আপনাকে একজন মানে অনেক বিয়ার গিলস এদের মতো মনে হবে, কারণ পুরোই একটা অসাধারণ একটা জায়গা, অনেক অসাধারণ। এটা মানে বলার বাহিরে, অনেক সুন্দর একটা জায়গা। অবশ্যই যদি আপনারা কক্সবাজার আসেন, কক্সবাজারে তো অনেকবারই হয়তো যারা কক্সবাজারে এসেছেন নদীতে ঘোরাফেরা করেছেন, সমুদ্রেতে ঘোরাফেরা করেছেন, কিন্তু এই দরিয়ানগরে অবশ্যই আসবেন, কারণ এটা একটা অসাধারণ একটা জায়গা। ওই যে তাহিদ নাকি গুহা পেয়ে গেছে, তাহলে আপনাদেরকে বলে রাখি এই রাস্তা দিয়ে আপনারা আসবেন, এই রাস্তা দিয়ে আপনারা গুহা পেয়ে যাবেন। এই যে সেই গুহা, মানে অ্যাডভেঞ্চার কাকে বলে এটাই হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। ক্যামেরাটা একটু মানে ঝাপসা হয়ে গেছে। এই যে সেই সুন্দর, মানে এখানে আপনাদেরকে আসতে হবে, অবশ্যই আসতে হবে। ক্যামেরা দেখে বুঝতে পারবেন না, এটা গুহা না, এটা ঝর্ণা। এখন পানি নেই, মানে এটা কেমন পরিমাণে সুন্দর আপনারা নিজেরাই দেখেন। তো গাইস, আমাদের এখন ঝর্ণাটা পরিদর্শন করা শেষ। এখন আমরা গুহার দিকে যাব। তো চলুন যাই। বলে আমাদেরই মনে আসছে ঝর্ণাটা আমাদের দেখা শেষ, এখন আমরা গুহার দিকে যাচ্ছি। এই যে একটা চিহ্ন দেখে রাখি, এই ব্রিজের ডান সাইডে হচ্ছে ঝর্ণা, এই সাইডে, আর ওই সাইডে হচ্ছে গুহা। দেখুন অ্যাডভেঞ্চার কাকে বলে, এখানে অবশ্যই আসতে হবে। আমার আগে ধারণা ছিল না যে কক্সবাজারে এমন স্পট আছে। এরকম স্পট খাগড়াছড়ি, রাঙ্গামাটিতেও খুঁজে পাওয়া যায় না, যেখানে আমরা এখানে পাচ্ছি। বাস্তব চোখে দেখা আর ক্যামেরায় দেখা এক না, বাস্তব চোখে অনেক সুন্দর দেখা যাচ্ছে, তবে আমি এখন ক্যামেরায় দেখছি তেমন ভালো লাগছে না। এই যে দেখুন, এই যে দেখুন গুহা।
এই দিক দিয়ে সম্ভবত। হ্যাঁ, এখান থেকেই গুহা শুরু হয়েছে। এটা অনেক রিস্ক, অনেকে হয়তো এখানে এসে ভয় পাবে, ভূতের বাড়ি বলবে। দেখেন ফিলিংস, না এই দিক দিয়ে যাওয়াটা সম্ভব না। এখানে দেখেন, এখানে আমার একটু ভয় করছে, আমি এদিক দিয়ে যাবই না, কারণ এখানে যেতে হলে লোকজন লাগবে কয়েকজন, একলা যাওয়াটা উচিত হবে না। আবার আমাদের কাছে লাইটও নেই, টর্চ লাইট নেই। আপনারা যেতে পারেন, তবে লোকজন নিয়ে আসবেন, কারণ এখানে অনেক সাপ বাদুড় এরা থাকতে পারে, তাই আমি এদিক দিয়ে যাচ্ছি না। কারণ আমাদের সাথে শুধু তাওহিদ আছে, যেতে পারি, তবে সাথে আমাদের ছোট ভাই আম্মু আছে দেখে যাচ্ছি না। এটা অনেক ভিতরে একটা পরিবেশ। তাওহিদ একটু এদিকে তো, এটার ভিতরে কি কোনো রাস্তা আছে নাকি এটা এমনই? না না, এটা এমনই, এটার ভিতরে আর রাস্তা নেই। এই যে আমি যদি এদিকে দেখাই, এটার ভিতরে আর কোনো রাস্তা নেই, এটা এখানে গুহাটা এই পর্যন্তই। বর্ষাতে সম্ভবত এখানে আসা যায় না, কারণ এখন গ্রীষ্মকালেই দেখেন পানির কি অবস্থা। এই যে দেখেন আলোগুলো পড়ছে, কি সুন্দর লাগছে। তো এখান পর্যন্ত গুহাটা এখানে শেষ। যাক, যাই দেখলাম অনেক সুন্দর লেগেছে। তো গাইস, আমরা দরিয়ানগরের গুহার ঝর্ণাটা দেখলাম, অনেক সুন্দর লেগেছে। যে এই সকল দৃশ্য সমূহ কি জানি মানে কি বলে, রাঙ্গামাটি, সাজেক, খাগড়াছড়ি এসবও পাওয়া যায় না, বান্দরবনও পাওয়া যায় না, আমরা এখানে এসে পেয়েছি। তাই কক্সবাজারকে অন্যতম একটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর টুরিস্ট স্পট বলা হয়। আপনারা অবশ্যই কক্সবাজারে আসলে দরিয়ানগরে আসবেন। এখন আমরা ব্যাক করব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।